আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। পাখিরহাট ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। বরাবরের মতো চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো যারা দেশ এবং প্রবাস থেকে আমার ভিডিওগুলো দেখেন সবাইকে আমার পাখিরহাট চ্যানেল থেকে শুভেচ্ছা এবং নতুন দিনের নতুন বছরের জুম্মা মুবারক সবাইকে। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আমাকে আপনাদের একটু রিকোয়েস্ট করতেছি, আপনারা সবাই মিলে আমার চ্যানেলটি এবং আমাকে একটু হেল্প করবেন, লাইক কমেন্ট শেয়ার করে। তো আলহামদুলিল্লাহ আমি মোটামুটি আপনাদের কবুতর নিয়ে আজকে কিছু বিস্তারিত জানাবো যে কবুতর লাউয়ের পাতা কেন খায়। তো আরও একটা সুসংবাদ এবং ভালো সংবাদ যেটা হলো আমার জন্য ভালো, সেটা হলো আমার এখন এই যে 4টা খোপের যে খাঁচাটা দেখতেছেন, আমার এখন মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এই খাঁচার সবগুলো কবুতর এখন রানিং আছে। কারণ হলো আমার 4 জোড়া এখন 4 জোড়া কবুতর টোটালি রানিং আলহামদুলিল্লাহ। এটা হলো মনে করেন সামনের 2 মাস থেকে 3 মাস পর থেকে মনে করেন আমি 4 জোড়া করে কবুতর ওদের কাছ থেকে পাবো ইনশাল্লাহ। 4 জোড়া করে কবুতর ইনশাল্লাহ আমি ওদের কাছ থেকে পাবো। তো কবুতরের নিয়ে আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে কবুতর লাউয়ের পাতা কেন খায়, লাউয়ের পাতাও এবং হলো বিভিন্ন ধরনের পাতা কবুতর কিন্তু খায়। এটা হলো আপনারা যারা গ্রামে থাকেন তারা অবশ্যই বলতে পারবেন। আর এখন ভিডিওতেও অনেকেই ভিডিও করে, এগুলো আপনারা হলো ভালোভাবে জানবেন। তো ওদের কিছু ভিটামিনের চাহিদা থাকে, সেগুলো আপনার ঔষধ দিয়ে কাজ হয় না, সেগুলো ওরা মনে করেন এই পাতা খায়, ইটের খোলা খায়, মানে বিভিন্ন জাতীয় ওরা জিনিস। কিন্তু সেগুলো যারা ছেড়ে পালেন তাদের কবুতরের ফিডব্যাকগুলো ভালো হয়। ওরা এইগুলো মনে করেন সেই চাহিদাগুলো মিটায় নিতে পারে। তো আলহামদুলিল্লাহ আমার এখন এই যে এই জোড়াও দেখতেছেন ডিমে বসে আছে মাশাল্লাহ। ওই যে এটাও কিছুদিন যে আগে আনলাম তারাও ডিমে বসছে আলহামদুলিল্লাহ। ডিম পারছে কালকে আলহামদুলিল্লাহ। ও এখন একটা ডিম নিয়ে বসে আছে। তো আমার কবুতরগুলো আপনাদের কাছে কেমন লাগে এবং কেমন জাতের কবুতর আলহামদুলিল্লাহ আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লাগে। তো মাশাল্লাহ আমার এই যে কবুতরটা দেখতেছেন সবাই মনে করবেন হয়তো তার সর্দি কিন্তু জ্বর আসছে, কিন্তু কিছুই না। একটু ঠান্ডার কারণে ওয়েদার একটু নর্মাল, আল্লাহর রহমত। ওয়েদার নর্মাল হইলেও সেটা আল্লাহ কিভাবে পৃথিবীতে দেয় সেটা হলো আল্লাহর রহমতের এটা হলো নিয়ে খারাপ কথা বলা যাবে না। কেউ বলে থাকেন যে ওয়েদার আজকে খারাপ, ওয়েদার আজকে এইসব কথা বলা যাবে না, সবই আল্লাহর রহমত। এই হিসাব করে আপনাদের গ্রহণ করা লাগবে। তো যাই হোক, আমার কবুতরগুলো মাশাল্লাহ খুবই ভালো আছে। তো আপনারা একটু আমাকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন। সবাই কাছ থেকে আমি সাপোর্টটা চাচ্ছি আলহামদুলিল্লাহ। আপনারা আমার চ্যানেলটাতে ভিউ খুবই ভালো আছে, আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো আলহামদুলিল্লাহ একটু সাবস্ক্রাইবার কম আছে, আপনারা যদি একটু সহযোগিতা করেন এবং একটু হেল্প করেন তাহলে ভালো হয়, আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো সবসময়। তো আলহামদুলিল্লাহ আমি যে কবুতরগুলো পালন করি, তো আলহামদুলিল্লাহ আপনারা জানবেন, আপনারা যারা কবুতর ফার্মিং শুরু করতে চান এবং কবুতর পালন করতে চান ভালো কবুতর, তো আলহামদুলিল্লাহ আপনারা কে কোন কবুতর পালন করেন এটা আমি জানি না এবং বুঝি না। তো আমি কিন্তু যে কবুতর পালন করি, আপনারা যারা কবুতর পালন করেন অবশ্যই তারা এই কবুতরগুলো ভালোভাবে চিনবেন, আর কি জাতের কবুতর অবশ্যই আপনারা বলতে পারবেন। তো আলহামদুলিল্লাহ আমার এটা হলো রেসার মাদি, এই যে কবুতরটা দেখতেছেন মাশাল্লাহ, তার কিন্তু ফিডব্যাক খুবই ভালো আলহামদুলিল্লাহ। আমি এক ভাইয়ের কাছ থেকে নিয়ে আসছিলাম, সে বলছিল যে মোটামুটি সে মানে সেইভাবে পালন করতে পারে নাই, এই জন্য সে আমাকে দিয়ে দিছিল। তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু কিনে আনছি। তো আমি এখানে ছাড়াতে আমার কবুতরগুলো শুধু এই যে দেখেন লাউয়ের পাতা খায়, লাউয়ের পাতা আরও অনেক পাতা খায় তারা।
সবগুলো এখন মনে করেন যে এই যে ছাদে বসে আছে আলহামদুলিল্লাহ। এখন মনে করেন এখন সবগুলো ঢুকবে, এখন প্রায় 4টার উপরে বাজে আলহামদুলিল্লাহ। এখন মনে করেন তারা একটু রোদ পোয়াইছে, আজকা ছেড়ে দিছিলাম। তো আপনারা বারবার করে একটা কথা না বললেই নয়, সেটা হলো দয়া করে আপনারা সবাই আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি একটু আপনারা একটু করে দিবেন। তো সবাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।